খেতে, দারুণ। আরে এই ছোটবেলায় আমরা এইভাবেই খেয়েছি, এরকম চেটে চেটে। টক যখনই খেতাম না, তখনই টকটা দেখলেই মানে তেঁতুল, আম, আমরাঙা। কি করে বানালে মা আচারটা? বলবো কেন বানালাম, যদি জানতে চাস তাহলে আমার ভিডিওটা দেখতে হবে। সবার প্রথমে আমি 5 রকমের মশলা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে মশলাটা বার করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একে একে গুড়, জল সব কিছুই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা যতক্ষণ না ভালো করে গরম না হচ্ছে ততক্ষণ আমি তেঁতুলটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ভালো করে তেঁতুলটাকে ছাড়িয়ে নিচ্ছি, এদিকে ছাড়িয়ে রেখে দিয়ে এবার গুড়টাকে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে যতক্ষণ না ভালো করে না গলে যাচ্ছে ততক্ষণে আমি খুন্তিটা দিয়ে নাড়তেই থাকবো। তারপর নাড়তে নাড়তে যখন গুড়ের উপরে একটা ফেনা অংশটা আসবে, ওটা হচ্ছে গুড়ের উপরে যে নোংরাটা থাকে গাত, ওটাকে ফেলে দিতে হয়। তারপরে যে ছাড়ানো তেঁতুলটা রেখে দিয়েছিলাম ওটা আস্তে আস্তে করে আমি গুড়ের মধ্যে একে একে করে দিয়ে দেবো। যতক্ষণ ভালো করে গুড়টার সাথে তেঁতুলের সাথে না মেশানো হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে একটা চিটচিটে ভাব হয়ে আসবে, হালকা চিটচিটে। ওই যে মশলাটা রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেলে পরে সেই গুঁড়ো মশলা ওই তেঁতুলের উপর আমি ছড়িয়ে দেবো। তেঁতুলের উপর ছড়িয়ে দিয়ে সুন্দর করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।